আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়া ট্যুর এবং ভিসা রিলেটেড নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা বড় সুখবর। সেই সুখবরটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের অতি মানে বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী প্রথম ট্রেন বলতে হবে মৈত্রী এক্সপ্রেস নিয়ে কথা বলবো। এই মৈত্রী এক্সপ্রেস কিন্তু 2024 সালের 19 জুলাই বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আর চালু হয়নি। তবে এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যোগাযোগকারী সবচাইতে গুরুত্বপূর্ণ ট্রেন, যেই ট্রেনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী যাতায়াত করত। তো এই ট্রেনটা চালু হওয়া নিয়ে ভারত বাংলাদেশ উভয় দেশের জনগণের মধ্যেই কিন্তু একটা বিশাল আগ্রহ আছে, এবং এই আগ্রহটার প্রতি সম্মান জানিয়েই কিন্তু ভারত এবং বাংলাদেশ উভয় দেশের রেল আধিকারিকরা এই বিষয়ে একমত যে খুব শীঘ্রই ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। বন্ধুরা, মৈত্রী এক্সপ্রেস ট্রেন এক্স্যাক্ট কবে চালু হচ্ছে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ভারতীয় কোনো গণমাধ্যম বা ভারতীয় সরকারি কোনো অধিদপ্তর থেকে স্পষ্ট করে বলা হয়নি। ঠিক যেভাবে মিতালি এক্সপ্রেসের ব্যাপারে বলা হয়েছে যে চলতি মাসের 30 তারিখ অর্থাৎ 30 জুলাই চালু হয়ে যাচ্ছে মিতালি এক্সপ্রেস, কিন্তু মৈত্রী এক্সপ্রেস কয় তারিখে চালু হচ্ছে এই বিষয়ে এখনও সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা ধারণা করছি এই সপ্তাহের মধ্যেই এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আসবে। সত্যি কথা বলতে এর জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতেই হয় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং বাঙালি সেন্ট্রাল মিনিস্টার জনাব দীনেশ ত্রিবেদী স্যারকে সবসময় অন্তরে অন্তঃস্থল থেকে স্যালুট জানাতেই হয়। কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে যে জমে যাওয়া একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে তিনি যেভাবে গলিয়ে দিয়েছেন, আমার কাছে মনে হয় তিনি শুধু একজন বিচক্ষণ রাজনীতিবিদ না, তিনি একজন বিচক্ষণ কূটনীতিক। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, বাস্তবে তিনি যদি আরও আগে বাংলাদেশে জয়েন করতেন, হয়তোবা এই সমস্যাগুলো আরও আগেই সমাধান হয়ে যেত। তবে যাই হোক বন্ধুরা, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক যে খুব শীঘ্রই ভারত ও বাংলাদেশের মধ্যে এই ভিসা জটিলতাটা যেমন কেটে গেছে, এবং ভারত বাংলাদেশ রেল যোগাযোগও শুরু হচ্ছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, এই বাংলাদেশের সঙ্গে ভারতের যে রেল যোগাযোগ মৈত্রী এক্সপ্রেস, এটা কিন্তু ঠিক আগের মতনই হবে। অর্থাৎ আপনারা যেখান থেকে টিকিট কাটতেন কমলাপুর রেল স্টেশন, ইভেন আপনি কিন্তু আবার ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, সেখান থেকেও টিকিট কাটতে পারবেন। এবং আপনারা ট্রেনের টিকিটের ক্ষেত্রে 1 মাস আগে ট্রেনের টিকিট কাটতে পারবেন, এবং ভিসা না হলেও শুধু পাসপোর্ট দেখিয়েও আপনারা সেটা কাটতে পারবেন। তবে মৈত্রী এক্সপ্রেসের ভাড়া আগের মতো থাকবে নাকি রিভাইজ হবে এই বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সুতরাং ভাড়ার বিষয়টা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে ভাড়ার বিষয়টাও আমরা ক্লিয়ার হতে পারবো। এবং সপ্তাহে কয়দিন চলবে, আগের সময়টা কি মেনটেন করা হবে নাকি নতুন কোনো টাইম শিডিউল আসবে, এই বিষয়গুলো কিন্তু এখনও ক্লিয়ার করা হয়নি। তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া, তারা কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছে যে ভারত বাংলাদেশের মধ্যে বহুল কাঙ্ক্ষিত সেই মৈত্রী এক্সপ্রেস চালু হচ্ছে। এবং আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো বন্ধন এক্সপ্রেস চালুর ঘোষণাও চলে আসবে। এবং আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে যে ঢাকার মধ্যে বাস চলাচল ছিল, সে বাস চলাচলটাও খুব শীঘ্রই চালু হতে চলেছে। সুতরাং আমরা বলতেই পারি আমাদের সম্পর্কটা আবারও আগের মতো হতে চলেছে খুব